হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি মোটু পাতলু কমেডি ব্লগে। দেখো আমি রান্না করছি। কি রান্না করছি? এটা কচুর লতি আজকে ভাজা করব। দেখো সেদ্ধ করে নিলাম। এবার একটু রসুন নিয়ে সেটাকে একটু থেতো করে নিতে হবে। থেতো করে নিলাম। দেখে নাও কয়টা রসুন নিচ্ছি। জিনিসটা তো অল্প, ওর জন্য অল্পই নিয়ে নিলাম, রসুনটা বেশি নিলাম না। এবার দেখো কড়াইটা, এই গ্যাস লাইটটা খুঁজলাম। এবার দেখো কড়াইটা বসাবো। কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য বসে রয়েছি। গরমটা হয়ে রয়েছে, দেখো তাপ বেরাচ্ছে। এবার ওর মধ্যে একটু রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু যখন লাল লাল ভাব হবে তখন, হ্যাঁ লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও ভাজবো ওর সাথে। পেঁয়াজটাকে ভেজে একটু লাল লাল হয়ে গেছে। এবার পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে। এবার একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। একটু সামান্য একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। নাড়ানোর পরে এবার কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। এবার লতিটা ঢেলে দিলাম। সিদ্ধ করা লতিটা ঢেলে দিয়ে ওটার সাথে একটু মাখিয়ে নিলাম। মশলার সাথে মাখিয়ে একটু নাড়ছি। দেখে নাও। নাড়াবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। যে যেমন লবণ খেতে ভালোবাসে সে সেরকম একটু লবণ দিয়ে দেওয়া। দিয়ে এবার এটাকে ভালো করে ভাজতে হবে। এবার হাতা দিয়ে নেড়ে দেখে নাও। এটাকে এবার পুরোপুরি যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এটাকে নামিয়ে দিতে হবে। জীবনে এই প্রথম এই লতিটা ভাজলাম, জানি না কেমন হবে। কালারটা দেখে মনে হচ্ছে ভালোই হবে। ট্রাই করে দেখতে পারো।